সুজি দিয়ে এত সুস্বাদু এবং এত সুন্দর একটা পিঠা হয়, আপনি না বানালে বুঝতেই পারবেন না। এই পিঠাটা দেখতে কিন্তু সুন্দর, খেতে কিন্তু অনেক মজা হয়। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে সুজি দিয়ে মজার একটা পিঠা রেসিপি শেয়ার করতেছি। তো তার জন্য আমি কিন্তু সরাসরি রান্নায় চলে গেলাম। আমি চুলায় একটা কড়াই বসিয়ে তার মধ্যে ১ চামচ ঘি দিয়েছি। আপনারা চাইলে ঘির বদলে এখানে সাদা তেল, যেটা রেগুলার তেল আমরা খাই, সেটা ব্যবহার করতে পারেন। ঘিটা একদমই অপশনাল। আমি ঘিটা দিয়েছি, আসলে ঘি দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। তো ঘির মধ্যে আমি এখানে ১ কাপ পরিমাণ সুজি দিয়েছি। আপনার পিঠা যতগুলো বানাবেন সেই অনুযায়ী কিন্তু সুজি দিবেন। আমি এই ১ কাপ সুজি দিয়ে কিন্তু অনেকগুলো পিঠা তৈরি করে নিয়েছিলাম। সুজিটা কিন্তু সেদ্ধ করার পর অনেকটা ফুলে যায়, এটা সবাই জানে। তো তার জন্য আমার ১ কাপই যথেষ্ট। তো সুজিটা যখন একটু ঘিয়ের সাথে নেড়েচেড়ে লাল করে ভেজে নিয়েছিলাম, একদমই লাল না, এটা একদম মোটামুটি আর কি মিডিয়াম। তারপর আমি এখানে 1/2 কাপের মতো গুঁড়ো দুধ দিয়ে দিলাম। গুঁড়ো দুধ, সুজি যখন একটু মোটামুটি ঘির সাথে ভালো করে মিশে যাবে, তখন আমি তার মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দিয়ে কিন্তু আমি এটাকে সিদ্ধ করে নেব। সুজিটাকে খুব ভালো করে সিদ্ধ করে নেব, যেন এটা আটার যে আমরা ডো করি ওরকম যাতে হয়, ওরকম। তো পানি দেওয়ার পরে কিন্তু সুজিটা আপনার দেখবেন যে একটু দলা পাকিয়ে আসছে। আপনি কিন্তু তখন কিন্তু অনবরত এটাকে নাড়তে থাকবেন। সুজিটা সিদ্ধ হয়ে আসলে সবটা কিন্তু ভালো করে মিশে যাবে। তো এই ফাঁকে কিন্তু আমি একটু লবণ দিয়ে দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে। আপনারা যদি মিষ্টি জাতীয় খাবারের মধ্যে লবণ খেতে না চান, তাহলে সেটা অ্যাভয়েড করতে পারেন। আমার কাছে কিন্তু একটু লবণ দিলে ভালো লাগে, যার জন্য আমি লবণটা দিয়ে দিয়েছিলাম। তো আমার সুজিটা খুব ভালো করে সিদ্ধ হয়ে একটা ডো রেডি হয়ে গেছে আমার। এটাকে এখন আমি চুলা থেকে নামিয়ে ফেলবো। আপনাদের কাছে যদি আমার ভিডিওর কোনো অংশ বা আমার রেসিপি, আমার চ্যানেলের কোনো কিছু আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি দেখার সময় একটা লাইক করে দেখবেন। চ্যানেলটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকতে পারেন। আমি খুব সাধারণ রেসিপিগুলো শেয়ার করি, যেটা আপনি হাতের কাছে বা হাতের নাগালে পান, এই ধরনের জিনিসগুলো দিয়ে তৈরি করতে পারেন। তো সেটাই আমি তুলে ধরার চেষ্টা করি। যেহেতু আসলে বাঙালি, তো বাঙালি খাবারটাই কিন্তু আমার কাছে বেশি ভালো লাগে। আমি সেটাই তুলে ধরার চেষ্টা করি। তো আমার সুজির ডোটা যখন একটু ঠান্ডা হয়ে আসছে, এটাকে আমি ভালো করে মথে নিয়েছি। একদম রুটির যে আমরা ডো তৈরি করি নরম সফট করে, ওরকম। তো এটা কিন্তু আপনি স্মুথ করে এটাকে মথে নেবেন। তাহলে কিন্তু আপনার পিঠা যখন আপনি বানাবেন, পিঠাটা ফাটবে না, ভাজার সময় কিন্তু ফাটবে না। আমি এবার ছোটো ছোটো করে লেচি কেটে নিলাম। এই লেচিটাকে ভালো করে আমি হাত দিয়ে এটাকে গোল করে তারপরে আমি এটার শেপটা দিব। তো আপনারা কিন্তু আপনাদের ইচ্ছে মতো এটা ডিজাইন করতে পারেন। তো আমার কাছে যেটা আসলে ভালো লাগলো, হাতের কাছে ইজি মনে হয়েছে, আমি ওইভাবে একটা ডিজাইন করে আপনাদের সাথে শেয়ার করেছি। আমি এটার জন্য একটা ছোট জারের ঢাকনা নিয়ে নিয়েছিলাম, যেটা একটা ছিদ্রযুক্ত একটা ঢাকনা। তো সেটা দিয়ে কিন্তু আমি মাঝখানে চাপ দিয়ে এটাকে একদম ফাঁকা করে নিয়েছি। এটা অনেকটা আমরা যেরকম ডোনাট বানাই, ডোনাটের মতো, তবে এটা ছোটো ডোনাটের মতো করে। আর উপরে আমি সেই ঢাকনাটা দিয়ে ছোটো ছোটো করে রিং করে নিয়েছি আর কি। আপনারা আপনাদের ইচ্ছে মতো শেপ এটা করে নিতে পারবেন, বা অনেকের বাসায় দেখবেন যে পিঠার ছাঁচ থাকে, সেটা দিয়েও কিন্তু আপনি ডিজাইন করে নিতে পারবেন। আমার পিঠাগুলো সবগুলো বানানো হয়ে গেলে আমি এগুলা তেলে ভেজে নেব। আপনারা যদি এটার সাথে চিনি ব্যবহার করতেন, যেমন আমি কিন্তু এটার মধ্যে চিনি ব্যবহার করিনি, যেহেতু আমি এটাকে শিরায় ফেলবো। তো আপনারা যদি শিরায় ফেলতে না চান, তাহলে কিন্তু আপনারা যখন সুজির ডোটা করবেন, তখন কিন্তু আপনারা চিনি দিয়ে দিতে পারেন। তাহলে কিন্তু এটা জাস্ট তেলে ভেজে নিলেই কিন্তু আপনারা এটা খাওয়া যাবে। আর এটা এমনিতেও খাওয়া যাবে। যারা আসলে মিষ্টি খায় না বা মিষ্টি জাতীয় জিনিস খেতে চায় না, তারা কিন্তু জাস্ট এইভাবে এটাকে তেলে ভেজে খেয়ে নিতে পারে। আমার পিঠাগুলো সবগুলা বানানো হয়ে গেলে আমি আপনাদেরকে দেখাবো যে কেমন হলো। আপনাদেরকে আমি কিন্তু বারবার করে ডিজাইনটা দেখিয়ে দিয়েছি, যদি কারো পছন্দ হয় ডিজাইনটা এভাবে বানাতে পারে। আমার পিঠাগুলো রেডি হয়ে গেছে, এখন আমি জাস্ট তেলে ভেজে নেব। 1 কাপ সুজিতে কিন্তু অনেকগুলা পিঠে হয়েছে আমার।
আপনারা এই পিঠাটা করে জাস্ট এভাবে তেলে ভেজে আপনারা এটাকে রেখে দিতে পারেন। চিনি দিয়ে আমি প্রথমে বলেছিলাম যে চিনি দিয়ে যদি বানান আপনারা তাহলে কিন্তু এটাকে আর আপনার শিরে ফেলতে হবে না। তখন কিন্তু পিঠাটা আরেকটু মচমচে হয়ে যাবে। এটা কিন্তু আপনারা একদম একটা কন্টেনারে ভরে সংরক্ষণও করতে পারবেন এই পিঠাটা এভাবে। একটা মেহমান আসলে আপনি চট করে এটা বের করে দিতে পারবেন। আমার তেল দিয়ে কড়াইয়ের মধ্যে আমি পিঠাগুলো ভালো করে ভেজে নিচ্ছি। এই পিঠাটা আমি একদম লালচে করে ভেজে তারপর তুলে নেব। এভাবে কিন্তু আপনারা একটু আমি যতটা লালচে করে ভাজছি, আপনারা এর চেয়ে আরেকটু ডিপ করে যখন ভাজবেন, ভাজার পরে কিন্তু আপনারা এটা সংরক্ষণ করতে পারবেন। যারা চিনি খায় না, মিষ্টি জাতীয় খাবার খায় না, বাসায় অনেক থাকে আমাদের, যাদের আসলে চিনি খাওয়া নিষেধ বা ওরা মিষ্টি খেতে চায় না, তো তারা কি পিঠে খাবে? তো তাদেরকে কিন্তু আপনারা এই পিঠাটা দিতে পারবেন, যেহেতু এটার মধ্যে চিনি নাই। তো আমার পিঠাগুলা কিন্তু লালচে করে মোটামুটি ভাজা হয়ে গেছে। পিঠের ডিজাইনটা কিন্তু নষ্ট হয়নি, ডিজাইনটা কিন্তু সুন্দরই আছে। অনেকে হয়তো ভাববে যে ডিজাইনটা কি নষ্ট হয়ে যাবে কিনা, কিন্তু না, পিঠের ডিজাইনটা কিন্তু ঠিকই থাকে। তো আমার পিঠাগুলো সবগুলো ভাজা হয়ে গেছে, আমি জাস্ট এখন শিরা করে নিচ্ছি। আমি এখানে প্রায় হাফ কাপের মতো চিনি দিয়েছি শিরাটা করার জন্য। তো আমি শিরাটাকে জাস্ট একটু চিনিটা গলার পরে আমি নামিয়ে ফেলছিলাম। এখন একটু জাস্ট এটাকে গরম করে নেব। শিরাটা যখন একটু আঠালো হয়ে আসবে তখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে তারপরে পিঠাগুলা দেব। পিঠাটাও একটু ঠান্ডা হবে, শিরাটা একটু ঠান্ডা হবে। দোনোটা মিডিয়াম ঠান্ডা অবস্থায় কিন্তু আমি দিব। খুব গরম অবস্থায় কিন্তু দিব না আমি। তাহলে পিঠাটা একদম নরম হয়ে যাবে, একদম সফট হয়ে যাবে। তো আমি চাচ্ছি না যে অতটা সফট হোক। আমি চাচ্ছি মোটামুটি একটু ক্রিসপি থাকুক। তো যার জন্যই কিন্তু আমি ঠান্ডা অবস্থায় দিলাম। আর সবাই জানে গরম অবস্থায় শিরার মধ্যে কিন্তু এই পিঠাটা আপনি যখন দিবেন তখন কিন্তু পুরোটাই সফট হয়ে যাবে এটা। তো আমি শিরার মধ্যে দিয়ে কিন্তু এটা চুবিয়ে রাখতেছি না। এটা জাস্ট দিচ্ছি। শিরাটা একটু যখন এপিঠ-ওপিঠ করে লাগিয়ে তারপর আমি একে তুলে নিচ্ছি। তো আমার পিঠাটা যদি আপনাদের ভালো লাগে বা রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আপনারা বাসায় ট্রাই করতে পারেন। আমি উপর থেকে কিছুটা শিরা এটার মধ্যে দিয়ে দিলাম। শিরাটা কিন্তু অনেকটা গাঢ় হয়ে গেছে ঠান্ডা হয়ে। তো আমার পিঠাগুলো রেডি। আপনাদের কাছে রেসিপিটা কেমন লাগলো জানাবেন। সবাই খুব ভালো থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।